হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি দূরেরও কাছের বন্ধুরা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি ফরিদপুর থেকে তুলি আর চিংড়ি মাছের মালাইকারি করব। এইভাবে চিংড়ি মাছের মালাইকারি করলে খেতে দারুণ হয়, অনেক মজা, ভাতের সঙ্গে খেতে দারুণ মজা। আপনারা এভাবে বাসায় চিংড়ি মাছের মালাইকারি করতে পারেন। খুব দারুণ হয়েছে চিংড়ি মাছের মালাইকারি। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে নিয়ে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের ভিতরে ময়লা থাকে, যেভাবে ময়লা আমি পরিষ্কার করে নিচ্ছি, এভাবে আপনারা বাসায় চিংড়ি মাছ কেটে ময়লা পরিষ্কার করে নিতে পারেন। এই যে ভিতরকার ময়লা এভাবে আমি বের করে নিচ্ছি। এবার এখানে যে ময়লা থাকে সেই ময়লাটা বের করার জন্য এভাবে কেটে ভিতর থেকে ময়লার রাস্তা টেনে আস্তে আস্তে বের করে নিয়ে আসবো। খুব দারুণভাবে বেরিয়ে আসবে। অনেকে এই রাস্তাটা বের করতে পারেন, অনেকেই বের করতে পারেন না। যারা বের করতে পারেন তাদের জন্য আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। যে আমার চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। লবণ দিয়ে ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এটাকে আমি রেস্টে রাখছি। এখানে এক বাটি নারকেল নিয়েছি, এটাকে আমি দুধ করে নেব। মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়ে আমি এই নারকেল ব্লেন্ডার করে দুধ করে নিচ্ছি। মালাইকারিতে আমার 2 কাপ নারকেলের দুধ লাগবে। ফ্রাই প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপে হাফ কাপ তেল দিয়ে গরম করে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে 4টে এলাচের ফল, 10-12টা গোলমরিচ, 2টা তেজপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। অ্যারোমা বেরিয়ে আসলে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দেব, যাতে করে কাঁচামরিচের ঝাঁজ বেরিয়ে আসে। কাঁচামরিচ যেভাবে ভেঙে দিলে কাঁচামরিচের যে ঝাঁজ সেটা বেরিয়ে আসবে। 2টা দারুচিনি দিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব। হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। 1/3 কাপ টক দই দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে শুকনো মরিচ, হলুদের গুঁড়া ব্যবহার করব না, কারণ আমি মালাইকারিটা সাদা রাখতে চাচ্ছি। তাই আমি এখানে শুকনো মরিচ, হলুদের গুঁড়া ব্যবহার করব না। ভালো করে কষিয়ে নিয়ে হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন জিরা বাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারির স্বাদটা নির্ভর করে মশলা কষানোর ওপর, তাই যত ভালো করে মশলা কষানো হবে ততই টেস্টি হবে। এখানে 1 চামচ ময়দার গুলানো লিকুইড দিয়ে নিচ্ছে। হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। হাফ কাপ নারকেলের দুধ দিয়ে নিচ্ছে, দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি। আমার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, ওপর থেকে বাবল ফুটছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছ দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমার লবণ কম হয়েছে, একটু লবণ দিয়ে নিচ্ছি। 1 চা চামচ চিনি দিয়ে মশলার সঙ্গে ভালো করে চিংড়ি মাছের মালাইকারি মিশিয়ে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। মেজারমেন্ট কাপের 1.5 কাপ নারকেলের দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেলকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরিবর্তিত ভিডিও নোটিফিকেশন সবার আগে
আপনার কাছে পৌঁছায়। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারির ঝোল খেতে দারুণ মজা, অনেক টেস্টি। আর এইভাবে রান্না করলে খেতে দারুণ হয়। আপনারা বাসায় এইভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে পারেন। এখন চলুন পরিবেশনা করুন। আমি এখানে কিছু পরিমাণে ঝোল উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারির জন্য উপরে চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি। এই যে কত দারুণ হয়েছে, কালার অনেক সুন্দর হয়েছে। কালার যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর, খেতে অনেক মজা। এইভাবে আপনারা বাসায় চিংড়ি মাছের মালাইকারি করতে পারেন। আজ এই পর্যন্তই। এই চিংড়ি মাছের মালাইকারি বাচ্চারা অনেক পছন্দ করে, এইভাবেই রান্না করবেন।